একদিনের জন্য মায়ের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও শেয়ার করতে চলছি। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে শুক্রবারের দিন সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম মায়ের কাছে। তার জন্য এই যে নদী পারার জন্য চলে আসলাম ফেরিঘাটে। অবশ্যই জানাই যাবেন এই ফেরিঘাটটা কে কে চেনেন, কার কার চেনা। খুলনার অনেকেই চেনবে, এটা খুলনার অন্যতম একটা ফেরিঘাট। এই যে নদী পার হয়ে এপারে চলে আসলাম। চলে আসার পরে আবারও গাড়িতে উঠলাম। কিছুক্ষণের পরে চলে আসলাম। এসেই প্রথমে গাছ থেকে আম পেড়ে আম মাখা খেলাম। এখানে বোন মাখাচ্ছিল আম। প্রথমেই বোনের মাখানো আম খেলাম, ডাব খেলাম। তারপরে কিছুক্ষণ সবার সাথে গল্প করে এই যে আম্মু রান্না করছিল, আম্মুর পাশে চলে আসলাম। আম্মু এখানে বট রান্না করছিল, অনেক কিছুই রান্না করা শেষ। তাই ভাবলাম এটা রান্না করতে যখন বসে বসে ভিডিও করি। অবশ্যই জানাই যাবেন কার কার পছন্দ এরকম বট রান্না। এখানে আম্মু প্রথমে বটগুলোকে লবণ, হলুদ আর শুকনো মরিচ আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে জাল করে নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিল। ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল সব রকমের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, সব বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিল। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। এরপরে আম্মু পিঠা বানাতে বসলো। তাও বসে বসে দেখলাম এখানে চিতই পিঠা বানাচ্ছিল। আচ্ছা, বলে যাবেন তো কার কার পছন্দ চিতই পিঠা? আমার তো ভীষণ পছন্দের একটা পিঠা, যে কোনো জিনিসের ঝোল দিয়েই খেতে অনেক মজা। এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম। আম্মু এখানে হাঁসের মাংস, মুরগির মাংস, দেশি মুরগি আর পিঠা, সাদা ভাত, ডিম এগুলো রান্না করেছিল। খাওয়া শেষে ভিডিও করলাম, খাওয়ার আগে ভুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে বোন পিঠা বানাতে বসলো, তাই বোনের সঙ্গে বসে বসে পিঠা বানানো দেখতেছিলাম আর শিখেও নিচ্ছিলাম। এটা গ্রাম এলাকার বিয়ে বাড়ি স্পেশাল একটা পিঠা রেসিপি। কে কে ফুল রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, অবশ্যই শেয়ার করব আমি। এই পিঠাটা অনেকেই চেনবেন, বিয়ে বাড়ি স্পেশাল একটা পিঠা। এবার ওখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসলাম ননদের বাসায় যাওয়ার জন্য। তাই তার আগে যে কিছুক্ষণ রাস্তাতে হাঁটা করছিলাম খালি পায়ে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে গেলাম ননদের বাসায়। ননদের বাসায় কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে গেলাম ননদের ছাদে দেখার জন্য। ননদের ছাদ বাগান, এখানে অনেক রকমের গাছ আছে, সবজি আছে। এই যে এখানে বেল গাছে ছোট ছোট কদবেল ধরছে। এরপরে এখানে মরিচ গাছ, ড্রাগন গাছ, তারপরে বেগুন গাছ, অনেক রকমের সবজি ছিল। দেখেন মরিচ গাছে কি সুন্দর মরিচ ধরেছে, মাশাআল্লাহ। কিছুক্ষণ এখানে থাকার পরে বাগান ঘুরে দেখার পরে অনেক রকমের গাছ আছে, আম গাছ, সবজির গাছ। যে আম গাছে আম ধরছে। আসলে ওইরকম করে তো ভিডিও কখনো করিনি, তাই করতেও একটু আনইজি ফিল করি। ব্যাস ঘোরাফেরা শেষ করে সূর্যের উপর দেখতে দেখতে চলে আসলাম। কেমন হলো অবশ্যই জানাবেন।